নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছি। আজকে আমি একটু অন্যরকম স্টাইলে চিকেনটা আমি রান্না করব। নাম হচ্ছে নারকেলি পোস্ত চিকেন। তার জন্য যে উপকরণগুলি লাগছে তা হলো কাজু, পোস্ত ও চারমগজ 10 গ্রাম করে নিয়েছি। টক দই আমি 100 গ্রাম নিয়েছি। এছাড়া ছোট এলাচ 10টা, বড় এলাচ 2টো, দারচিনিও 10 গ্রাম মতো আমি নিয়েছি। এছাড়া লবঙ্গ নিয়েছি আমি 10টা এবং 10 গ্রাম করে ধনে, জিরে ও আমি মৌরি নিয়েছি। তবে মৌরি ও জিরেটা আমি গোটা রেখেছি। এছাড়া শুকনো লঙ্কা 10 থেকে 12টা নিয়েছি। সমস্ত গোটা গরম মশলা ও জিরে, মৌরি, শুকনো লঙ্কা একসঙ্গে আমি শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নেব। তবে বন্ধুরা এমনভাবে ভাজবো মশলাটা যাতে একটু লাল লালই থাকে, যাতে না পুড়ে যায়। জিরে, মৌরি সহ গোটা গরম মশলাগুলি ভাজা হয়ে গেলে আমি একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। অন্যদিকে আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি, যেটা কিনা হাফ কুচি কুচি করে কেটে নিয়েছি, হাফ একটু বড় সাইজে রেখেছি। যেটা আমি বেরেস্তার জন্য কুচি নিয়েছি তা আমি প্রথমে তেলের মধ্যে বেরেস্তা করে ভেজে তুলে নেব। যে তেলের মধ্যে পেঁয়াজ আমি বেরেস্তার জন্য ভেজে তুলে নিয়েছি সেই বাকি তেলের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। গরম তেল ও ঘিয়ের মধ্যে আমি গোটা এলাচ ছোট 2টো, লবঙ্গ 2টো ও ছোট একটি দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে গোটা পেঁয়াজগুলো বড় বড় আকারে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এরপরে আমি অল্প রসুন বাটা, কিছু কারি পাতা কুচি রেখেছিলাম তা দিয়ে দিলাম। গোটা টমেটো আমি 4 পিস করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। টমেটো আমি 2টো ব্যবহার করেছি। এরপরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে ভেজে আমি স্টোভটাকে অফ করে দেবো। দিয়ে আমি এটা ঠান্ডা করতে দেবো। অন্যদিকে কাজু, পোস্ত ও চারমগজটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। একটা বড় সাইজের দোমাল নারকেল নিয়েছি, তার হাফ আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে পেঁয়াজ, টমেটো যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটাও আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। চিকেনটাকে আমি আগেই ম্যারিনেশন করে ফ্রিজে রেখেছিলাম। আমি 1 কিলো চিকেন নিয়েছিলাম, তার মধ্যে আমি আদা ও রসুন বাটা দিয়েছি ও 100 গ্রাম টক দই দিয়ে ম্যারিনেশন করে আমি ভেজে দিয়ে দিয়েছি। তবে বন্ধুরা নুনটা আমি আগে মাখাইনি, কারণ নুন মাখালে যে চিকেন থেকে জলটা বেরিয়ে যেত, তাতে করে চিকেনের জুসি ভাবটা নষ্ট হয়ে যেত। তাই আমি আগে নুনটা দিইনি। নুনটা আমি রান্না করার সময় দিয়ে দেবো। যে কড়াইতে মশলাগুলো করে নিয়েছি ওই কড়াইতে আমি আবারও কিছুটা সাদা তেল ও ঘি দিয়ে দিচ্ছি। ঘি ও সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আবারও কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা চিনি ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা ও চিনি ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে যে পেঁয়াজ ও টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম তা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিনিট 5 মতো কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ম্যারিনেশন করা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে চিকেনটাকে আমি কষাতে থাকবো। চিকেনটা আমি মিনিট 15 ধরে কষাতে থাকবো। এরপরে চিকেন থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি নুনটা ছোট চামচে 2 চামচ ব্যবহার করেছি। চিকেনে নুন ব্যবহার করার আগে বন্ধুরা আমি চিকেনের মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ছোট চামচে 2 চামচ গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা এই রান্নাতে আমি কোনো রূপ হলুদ ব্যবহার করছি না। চিকেনটা আধ ঘন্টা মতো আমি ভালো করে কষানোর পরে যে পোস্ত কাজুটা বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। পোস্ত কাজু দেওয়ার পরে আমি যে নারকেলটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো, ধরুন প্রায় 5 গ্রাম। এছাড়া যে আমি গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা আমি চিকেনের সঙ্গে যাতে লেগে যায় ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 10-15 মিনিট ধরে রান্না করছি। এরপরে যে মশলা ধোয়া জলগুলো ছিল তাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আধ ঘন্টার জন্য ধিমে আঁচে আধ ঘন্টার জন্য ঢেকে আমি রান্না করব। আধ ঘন্টা পরে আমি ঢাকনা খুলে ওপর থেকে বেরেস্তা ও 1 চামচ মতো ঘি দিয়ে আবারও মিনিট 5 ঢাকা দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। বন্ধুরা আমার এরপরে তৈরি হয়ে যাবে নারকেলি পোস্ত চিকেন। তৈরি হয়ে গেল নারকেলি পোস্ত চিকেন। এরপর নামিয়ে আমি এটিকে গরম গরম পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। বন্ধুরা আমার এই নারকেলি পোস্ত চিকেন রান্নাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার এই নারকেলি পোস্ত চিকেন রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। বাঙালি মাত্রই পোস্ত খেতে খুবই ভালোবাসে, আর এই পোস্তর মধ্যে রয়েছে বিশেষ গুণ। আর তার সঙ্গে যদি নারকেল থাকে তাহলে তার কোনো কথাই নেই। নারকেলের দুধের সঙ্গে যদি পোস্ত মিশিয়ে খাওয়া যায় তাহলে বর্ষাকালে শুকনো কাশিটা অনেকটাই কম থাকে। এছাড়া হার্ট অ্যাটাকের প্রবণতাও কম থাকে। পোস্ততে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই উপকারী।
তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো তাহলে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।